الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরস্তান। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد. कर लगिया कातरे मोन के आचे तोर अपना
कर लागिया कदोरे मौन के आँच तोरा पोना गुनागारे रपोन जिनी तिनी सोनार मदीना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा 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 hayre nobin mayar din bulbo na re kono din hayre nobin mayar din bulbo na re kono din আমরা মুসলিম জানি গো সবাই আমরা মুসলিম জানি সবাই জাতির পিতা ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের থেকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র রজব মাস, যেই মাসে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর আরশে আজিমে গিয়ে মহান রবের সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। সেই মেয়ারাজ শরীফের মাস, আল্লাহর সাথে দিদারও করেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন। এই উপলক্ষ করে এই পবিত্র মাসটাকে লাইলাতুল মেয়ারাজ, যেটা হলো পবিত্র মেয়ারাজ শরীফ উপলক্ষে এই মাসটাকে সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মেয়ারাজ শরীফ আসলে আল্লাহর হাবিবের দোয়ার মোনাজাতের মধ্যে ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব থেকে রমজানের শেষ অবধি পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন।
আল্লাহ যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমরা যেন রমজানের রোজা মুখে রেখে রমজানের মাগফিরাত, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, এই 30টা দিনের রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে হায়াত বাড়িয়ে দাও, আমাদেরকে বরকত দান করুন। পড়ি সুবহানাল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটাকে কবুল করেছেন। যদি একটা বান্দা এই দোয়াটা করে মালিকের দরবারে, মালিক ও মৌলা এই মাস থেকে তার হায়াতটাকে রব্বুল আলামিন চাইলে বাড়াইতে পারেন। আল্লাহর এটা কুদরতের কারিশমা আছে। আল্লাহর হাতে হায়াত মৌত, হায়াত ও মৌত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে যদি, যেমন একটা উদাহরণস্বরূপ, একটা মানুষ বিদেশের উপলক্ষ করে 2 বছরের ভিসা নিয়ে সে বিদেশে গেছে। বিদেশে যাওয়ার পরে 2 বছরের ভিসার মেয়াদ যখন শেষ হয়ে গেলে তখন তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। যদি ওই মালিক জিনার ঘরে সে কর্ম করেছে, যদি সেই মালিকের পছন্দ হয়, ভালো লাগে, ওই যেই চাকরটা, যেটা কামলা, ওই লোকটাকে সে ডাক দিয়ে বলে, আপনাকে আমার ভালো লেগেছে, আপনি আমার বাড়িতে আরও 5 বছর থাকেন। তার মানে হইল তার ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই কারণে এই গোলামটাকে সে আবারও কাজের জন্য রেখে দেয়, কারণ ভালো লাগছে। ঠিক তদ্রূপ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও মালিক ও মৌলা যদি আল্লাহ দয়া করে বান্দাটাকে আরো হায়াত বাড়াইতে পারেন, ঠিক না? এটা আল্লাহর কুদরত রয়েছে। তাই আমরা এই মাসে দোয়া করব, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ আমাদের হায়াতটাকে বৃদ্ধি করুন, আর আমরা যেন রমজানের রোজা মুখে রেখে যেন আমরা মরতে পারি। কারণ রমজানের রোজা মুখে রেখে একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হলে রব্বুল আলামিনের মেহমান যেই মানুষটা, যদি তার ঈমান থাকে, যদি সে ঈমানদার হয়, তার শান শৌকত কেমন হবে সেটা মালিক ও আল্লাহ ভালো জানে। কথাটা এতটুকু হইল, যদি সে ঈমানদার হয়, আর ওই ঈমানদার যদি সে রোজা মুখে রেখে এই দুনিয়ার থেকে যদি বিদায় হইতে পারে, আল্লাহর মেহমানকে জান্নাতুল ফেরদাউসে হাঁটা লাগবে না যাওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য যাওয়া লাগবে না, জান্নাতুল ফেরদাউস তার জন্য হাজির হবে। আল্লাহর মেহমান যদি তার ঈমান থাকে আর ওই রোজা মুখে রেখে সে মারা যায়। এই কারণে আল্লাহর হাবিব বলছেন, রমজানের জন্য দোয়া করো যেন আল্লাহ রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করেন। এই মাসটা ঢুকছে, এই মাস থেকে আমরা দোয়া মোনাজাত করব, আল্লাহ রব্বুল আলামিন সামনে রমজান মাস আসতেছে, মালিক ও মৌলা হায়াতকে বৃদ্ধি করুন। আর সামনে মেরাজ শরীফ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মানুষ সে নামাজি হঠাৎ করে হয়ে গেল, হ্যাঁ কি নামাজি হইছে, যাও নামাজি হইছে রে, নতুন নামাজি হইছে, যাও মসজিদে যাইতে আছে। মানে নামাজ তো পড়বো দূরেরই কথা, আরেকটা নামাজ আইলে তারে নিয়ে ঠিককারি করে। ও বান্দা, একটা মানুষকে সে টিটকারি করতেছে, মস্কারা করতেছে, তাকে করতে দিন। আপনি হয়তো বা বুঝতেছেন না কি হইতেছে। আপনার শান ও মান আল্লাহর দরবারে করে আপনার আমল কবুল হয়ে যাচ্ছে। আর যিনি টিটকারি মস্কারা করতেছেন ওই ব্যক্তির প্রতিদানটা কেমন হইতেছে? জীবনে যদি কোনো নেক আমল করে থাকেন, যদি আল্লাহর দরবারে করে থাকেন, আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, এই কবুল আমলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝতে হবে একটা মানুষের আমল নিয়ে মস্কারা করাটা কতটুকু হইতেছে। আমার জীবনই বা কতদিন, 60 আর 80 বছর, এই 80 বছরের ভিতরে যদি একটা রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, ওই কবুল আমলগুলি ধ্বংস হয় একটা মানুষকে নিয়ে মস্কারা করলে। এখন বুঝলেন তো মানুষকে আমল নিয়ে মস্কারা কেমন হয়? একটা মানুষ টুপি মাথায় দিয়ে নামাজে যাইতেছে, কি নামাজি হইছে, চাও নতুন নামাজি, এই যে কথাটা বলছেন চামড়ার মুখ বইলা লাইছেন, কিন্তু এর প্রতিদানটা কি হইতেছে তা আপনি জানেন না। বুঝবেন সময় মতো বুঝবেন, তখন বুঝেও কোনো লাভ হবে না। সময় মতো হুঁশিয়ার সাবধান হয়ে যাইতে হবে। একটা মানুষকে নিয়ে হুট করে মস্কারা শুরু করলেন, সেই মানুষটা কি এবং কেন সে চাইতেছে, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। ভালো হইতে পয়সা লাগে না। নামাজে আইতেছেন, একটা মানুষ টুপি দিয়া মাথায় দিয়া নামাজে আইতেছে, টাকা লাগবে নামাজ পড়তে? টাকা লাগে না। কিন্তু খারাপ হইতে গেলে মদ, গাঁজা, নেশা এগুলি কি বিনা টাকায় মানুষে দিব?
তার মানে খারাপ হইতে গেলে টাকা লাগে, ভালো হইতে পয়সা লাগে। এই কারণে ভালো হইতে আসো, মালিকের দরবার খোলা আছে, তাওবা করো। এই মাসটা এমন একটা মাস, রজব মাসে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রজবের 3টা রোজা আছে। মেরাজুন নবী রোজা, নফল রোজা রাখবেন। এটা বলে দিব সময় মতো। যখন রজবের চাঁদ উদিত হইয়া যায়, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতদের জন্য, হে আল্লাহ আমার উম্মতকে হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ সামনে রোজা আইতেছে, আল্লাহ তুমি তাদেরকে হায়াত বাড়াইয়া দিও, তারা যেন রোজা রাখতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে বন্ধু আপনার দোয়া কবুল, আপনার উম্মতের দোয়াও কবুল। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, আউয়ালু লাইলাতিন মির রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা ওয়া লাইলাতুল ঈদাইন। নিশ্চয়ই 5টা রাত্রিতে আমার বান্দা বান্দির দোয়া ডাইরেক্ট কবুল, বিনা ডাকে কবুল। 5টা রাত্রিতে। সারাটা বছর মানুষ দোয়া করে, কবুল হয় কি না হয় সন্দেহ আছে। কারণ এই দিনে আল্লাহ হয়তো বা আমার ডাক শুনতে পারে, নাও শুনতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন বৎসরে 5টা রাত্রি রয়েছে যা তোমরা আনন্দের মধ্যে কাটাইয়া দাও, হিন্দুদের উদযাপন করো। জানো না এই রাত্রিতে দোয়া করলে মালিকের দরবারে ডাইরেক্ট কবুল। একটা রাত হইল রজবের 26 তারিখ দিবাগত, 27 তারিখ রাত। এই রাত্রিতে মহান রব্বুল আলামিন আমার বান্দাবান্দির দোয়া, আল্লাহ বলেন আমার বান্দাবান্দির দোয়া আমি ডাইরেক্ট কবুল করি। নামাজ পইরা নামাজের পূর্ণ হিস্সা যেই ব্যক্তি হাসিল করতে পারে না, ও এই ব্যক্তির দোয়া মালিকের দরবারে কোশ্চিন কালে কবুল হইব না। নামাজে আইছেন তো, আপনারে বেনামাজি কেমনে কবু? বছরে হইলেও তো আপনি একবার নামাজ পড়েন, তো এটা বেনামাজ হইল কেমনে? বেনামাজি ওই ব্যক্তিটাকে বলে যিনি নামাজ পড়ে নামাজ চুরি করে। কোন ব্যক্তি নামাজ চুর? বলি, নামাজে আসছেন, একটা সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা 3 বার কইবেন, আপনি একবার বলার আগে আপনি উঠতে গেছেন। কোন আপনার নামাজ কি হইছে? জুমার নামাজে আইছেন, জুমার 2 রাকাত নামাজ হইরা পরে যে বাদাল জুম্মা 4 রাকাত পড়ন লাগবো, এটার লগে কোনো দরকার নাই। দৌড় মসজিদে বাইরিয়া আপনি নামাজি, সাবধান। আপনারে বলে নাই আল্লাহ নামাজ পড়ার কথা। আইসেন নামাজ পড়তেন, জুমার ফরজ 2 রাকাত পড়ছেন, মনে করলেন যে নামাজ হয়ে গেছে, চলো আমি সাপ্তাহিক মুসল্লি। আইসি নামাজে 2 রাকাত পড়ছি তো দৌড় দিয়ে যাইগা। আপনি মনে করলেন আপনার নামাজ মনে আল্লাহ উইগা গেছে, আল্লাহ কবুল কইরা নিছে। সাবধান। নামাজ পড়ার পরে শূন্য 4 রাকাত পড়ন লাগবো, এর দাঁড় না। সালাম ফিরাই দিকে মনে অর্ধেক মানুষ এটা দৌড়। ও বাবা, আপনারে কে কইছে নামাজ পড়ার কথা? এটার নাম ইবাদত, আর এটার নামই হলো নামাজ। এই নামাজিকে রব্বুল আলামিন বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাবধান। নামাজ পড়েছেন, নামাজের পূর্ণ হিস্সা হাসিল করতে হলে সুন্নাতকে অনুসরণ করতে হবে। সুন্নাত, ফরজের পরে সুন্নাত 4 রাকাত পড়েন। সুন্নাত আগে 4 রাকাত, তো পরে 4 রাকাত রইছে, 4 এ 4 8 আর 2 10, অন্তত 12 রাকাত নামাজ হইলেও তো পড়তে হবে। জুহরের নামাজে আইলে আগে 4 রাকাত পড়েন, এরপরে ফরজ 4 রাকাত, কয় রাকাত হইছে? 8 রাকাত, এরপরে সুন্নত 2 রাকাত পড়েন, 10 রাকাত। মন চাইলে নফল পড়েন, মন চাইলে না পড়েন, অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে 10টা রাকাত নামাজ পড়েন। এনো আইয়া জুমার নামাজ শুধু ফরজ 2 রাকাত, আর আগে যে সুন্নতের টাইম দেওয়া হয় সুন্নত 4 রাকাত কইরা এরপরে ফরজ কইরা দৌড় দিয়া লাইলেন, আপনার বাকি সুন্নতি পড়বো কেডা? ইবাদতের বেলায় তো আল্লাহর দরবারে নবীদের সুন্নত ইতাআত না করলে নামাজ হইতো না। তো এই ব্যক্তিদের জন্য আল্লাহ কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হায় হায়, আফসোস লাগে, এরা কেন আসলো মসজিদে? কেন আসছে মসজিদে? শুধু কি সেজদা দিলেই হয়, না সেজদা দিতে হবে দেওয়ার মতো? সেজদা দিল 2 রাকাতে, শুধু আমার সাথে যে 2 রাকাত পড়লো, এই 2 রাকাত পড়াই কি নামাজ শেষ হয়ে গেল? তাদেরকে আমি শাফাআত করব না, এরা বেনামাজি। এদেরকে কি বলে? বেনামাজি বলে। আর যিনি নামাজ পড়ে 2 রাকাত, তবে পড়ার মতো পড়ছে আর কি, সুন্নত সহ। সুন্নত এই সুন্নত বাদ দিলে হইতো না। ফরজের পরে সুন্নাত 4 রাকাত যেটা, এটা পইরা দেওয়া লাগবো। কিসের জন্য আসে এরা? এই কারণে এদেরকে আমি বললাম কি, এদেরকে আমি শাফাআত করতে হলে হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিব আপনার কি আর কিছু বলার আছে? বলে আল্লাহ আছে। বলে আমার কিছু উম্মত আছে হয়তোবা আপনার ইবাদত করার বেলায় গাফিল হয়ে গেছে, করতে পারে নাই,
করতে পারে নাই, দুনিয়াতে অনেক সংসার ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, ব্যস্ত ছিল। আল্লাহ তোমার ইবাদত করতে যাইয়া অনেক সময় ভুল পইরাই লাইছে, এদেরকে কি মাফ করা যায় না? আল্লাহ বলে হ্যাঁ হাবিব মাফ করব, তবে আপনাকে যে ছাড় দিছে তাকে মাফ করব। হ্যাঁ আমারে ছাড় দিছে তো আমি রহমান রাহিম, আমার বান্দারে আমি মায়া করে বানাইছি, দয়া লাগছে বানাইয়া দিছি, তাকে সব কিছু পরিপূর্ণ করে দিলাম, আমার দয়ার চাদরে আমি তাকে মাফ করে দিলাম। তবে আপনার সুন্নত যে ছাড়ছে তাকে কোনোদিন মাফ করব? এটা আমার নবীকে আল্লাহ ডাইরেক্টলি বলে দিচ্ছে, হাবিব এদের জন্য আপনি বলবেন না আমার কাছে কিছু, আমি এদেরকে ক্ষমা করতে পারছি না। এই কারণে নামাজে আসলে সুন্নাতের ইতাআত থাকবো, সুন্নত পড়তে হবে, সুন্নত 4 রাকাত। আপনি যেখানে আছেন এখান থেকে একটু জায়গা বদল বদল করে পড়তে হয়, এটা নিয়ম। যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন জায়গা যদি সংকুলন না হয় তখন এক জায়গায় পড়া যাবে, একটু হিলিল হবেন 4 আঙ্গুল পরিমাণ, কিন্তু সুন্নাত পড়তে হবে। সুন্নাত পড়তে কি হবে? সুন্নাত ছাড়া এই ফরজের দিয়া আল্লাহরে পাওয়া যাইতো না, এই ফরজ দিয়া আল্লাহরে কোশ্চিনকালে পাওয়া যাবে না। আজকের বিষয়টির মধ্যে আমলের দিকে উৎসাহ প্রদান করবেন। আপনি নামাজ পড়লে তো আপনার কথাটা আরেকজন মানব, আপনি নামাজ পড়েন না, শুক্রবারের দিন আইয়া পড়ছে, টুপি মাথায় দিছি, নামাজে আইছি, আরেক ব্যক্তিরে কইছি, এই কথাটা একে আপনি অবহেলা করবেন না। আপনি মনে করলেন এইও আইয়েন নামাজে আইয়েন, শুক্রবারের দিন দোকান খুললে রয়েছেন কিন্তু নাই মসজিদ আইয়ে নামাজ পড়ি, এই কথাটা যে বলছেন আপনি, এই কথাটা আপনি অবহেলা। আপনার মনে হইতেছে কইছি আর কি, কিন্তু এটা কইছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একজন ব্যক্তিকে এই কথাটা বলার কারণে আমল করবে, তোমার কথায় যদি সে একবার আইসা নামাজে দাঁড়িয়ে যায়, ওইখান থেকে আমি রব্বুল আলামিন সমান সমান সওয়াব দান করব। শুধু তা নয়, এদের জন্য আরেকটা স্পেশালি মেহমানদারি রয়েছে, যারা আমলের দিকে উৎসাহ প্রদান করে তবে নিজে আমলদার হয় আর কি। আগে নিজে আমলদার, আমি তো নিজে নামাজ পড়ি না, আরেকজনকে কিভাবে বলবো? নিজে নামাজি হইতে হবে, আগে নিজে কি নামাজি আমলদার হইতে হবে, এরপরে অন্যকে আদেশ দিতে হবে। আমি যা না তা আদেশ দিলে মানুষ কোশ্চিনকালেও মানবে না। কেন? আমার কথার ভিতরে গলদ রয়ে গেছে, আমি তা না, আমি তার উপযুক্ত না, আমার কথা মানুষ মানবে না। তবে উপযুক্ত হইতে হলে আগে নিজেকে আমলদার হইতে হবে, এরপরে অন্যকে আদেশ দিলে এই কথাটা তার ভিতরে আল্লাহর রহমতের দরিয়ায় কথাটা তার ভিতরে গেড়ে যাবে। কারণ আল্লাহ নিজে বলছে আমলদারের কথা আরেকজন আমলদারের ভিতরে, বেআমলের ভিতরে আমি আল্লাহ শিল মেরে দেই। এই কারণে একজন আমলদার ব্যক্তিকে আগে হুঁশিয়ার হইতে হবে, আমার আমলকে আমি নিজে শুধরাবো। এরপরে বলেছেন দান সদকা কয়রা, দুইটা জিনিস, আপনার সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু যাবে না সঙ্গের সাথে যাওয়ার বেলায়। দুইটা জিনিস, এটা হাদিস শরীফের কথা হইছে, যাওয়ার সময় কোনো কিছু যায় না, 5টা কাপড় যায়, আর হইল দান সদকা। এই দুইটা জিনিস আপনার সঙ্গী সাথী হয়ে যায়। কেমন? কবরে যাওয়ার পরে আপনি যে একটু সদকা করে গিয়েছিলেন, এই আপনার এই যা আছে তার থেকে 1 টাকা সদকা করে গিয়েছিলেন, আপনি মনে করছেন দুনিয়ায় আর কি হবে, আমার করে দিছি সদকা করে আছে, আপনার যদি পরিষ্কার দিলে থেকেই থাকে, আপনি ভুলে গেছেন 1 টাকা যে দান করছিলেন আপনি। আমার মাওলা কোনোদিন ভুলে না, এই 1 টাকাকে লালন পালন করতে করতে পাহাড় পরিমাণ বানাইব। দয়ার নবীর হাদিস শরীফ হইল, এই টাকাটা হালাল কি না হারাম এটা দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ হে আমার ফেরেশতারা তাকাইয়ে দেখো তো, সে দান করেছে 1 টাকা, 1 টাকা এটা কি হালাল ছিল না হারাম ছিল? তখন ফেরেশতারা ডাক দেয়, ইয়া রব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ সকাল বেলা ফজরের নামাজ আদায় করিয়া আপনার বান্দা কর্মজীবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ইয়া রব্বাল আলামিন, আমরা তাকাইয়া দেখলাম আপনার বান্দা মাঠের মধ্যে সারাটা দিন কাজ করে,
সারাটা দিন কাজ করার পরে তার রুজি রোজগার যা হইছে ওখান থেকে 1 টাকা পরিমাণ তোমার দরবারে দান করেছে মহান মালিক আল্লাহ। আমরা রহমতের ফেরেশতা, আমাদের কোনো গুনাহ নাই, আমরা নিষ্পাপ জাতি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলাম, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তুমি ওই ব্যক্তির 1 টাকার দান তোমার দরবারে কত মহান হয়ে আছে আমরা তা জানি না। তবে আল্লাহ ওই ব্যক্তিটার ঘাম ঝরা পরিশ্রমের 1 টাকার সদকা পরিমাণে রব্বুল আলামিন আল্লাহ আমাদের ফরিয়াদে ওই ব্যক্তিটার পিছনের জিন্দেগির গুনাহগাতা মাফ করিয়া দিও। কি বলল? 1 টাকার সদকার পরিমাণে যদি বান্দা গুনাহ খাতা করে তাকে মাফ করে দিও, এই টাকাটা তোমার হাতে রাইখা দিও, এটাকে লালন পালন করতে থাকো। আর 1 টাকার পরিমাণে সদকা যে পরিমাণ করছে, পরকালের ময়দানে যখন বান্দা আটকা পড়ে যাবে একটা নেকির জন্য, তখন তার সদকাকে আমি অনুমাপ করব, টাকার পরিমাণ সদকাকে আমি অনুমাপ করব, মিজানের পাল্লায় ওজন দিব। তখন এই 1 টাকার সদকা পরিমাণে যদি কোনো আটকা পড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যদি সে ঈমান থাকে, এটাও কি বলছে, যদি সে ঈমান থাকে, যা কিছু করতে যাবেন, হজ করতে যাবেন, হজ কবুলিয়াতে ঈমান লাগবে, নামাজ পড়তে যাইবেন, নামাজ কবুলিয়াতে ঈমান লাগবে, সদকা করতে যাইবেন, সদকা করতে গেলে আগে ঈমান লাগবে। তার মানে ঈমানটি কোনো জায়গায় ছাড় দিল না। ঈমান ছাড়া যত কিছু রয়েছে প্রধান ফ্যাক্টর হইল ঈমান। বেঈমান হলে নামাজ নাই, রোজা নাই, বেঈমানের জন্য বন্দেগি নাই, সদকা নাই, কিচ্ছু নাই, দুনিয়ার কিছু নাই বেঈমান। ঈমান কারে কর? হাবিবের মোহাব্বতটা। আপনাকে কলিজার চাইতে মোহাব্বত যতক্ষণ না করছে, আমল 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 আমল, তাসবিহ তাসবিহ, আমল, নামাজ, সব কিছু আমি আল্লাহ গুল্লার ভিতরে রাইখা দিছি। আসে না আমার দরবারে, আইলো না, কয় কবুল হয় না। আল্লাহ সারাটা দিন কাঁদলাম রে, আল্লাহ কবুল করলো। কবুল করবো কিভাবে? তুমি তো বেঈমান। তুমি এই দোয়া করার পরে মসজিদ থেকে বাইর হইয়াই আমার নবীর বিরুদ্ধে কথা বলো, তো কিভাবে কবুল হবে? এই কারণে বলছি, সদকা করতে গেছেন, যদি সে ঈমান থাকে তাহলে সে ঈমানদারের সদকাটা আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহগাতা মাফ করিয়া তাকে ওজনের পাল্লায় ওজন দিলে সেই সদকায় আমি আল্লাহ তাকে মাফ করিয়া তাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। আপনার যখন বালা মুসিবত কাছাকাছি আসবে, দেখতেছেন আপনার বালা মুসিবত ছাড়ে না, অভাব ছাড়ে না, রূপ ছাড়ে না, পিছন লেগেই আছে, আল্লাহর দরবারে ধৈর্য ধরিয়া 10 টাকা আছে তো 10 টাকার থেকে 5 টাকা বা 2 টাকা বিসমিল্লাহির রহমানির, কেউ যেন না দেখে, মসজিদ হোক আর যে কোনো জায়গায় হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার উপরে এই বালা মুসিবত চলছে, মালিক তুমি দেখো, এই বলিয়া চক্ষুটা বন্ধ করিয়া দিয়া দিয়েন, চুপে চুপে দিয়া দিয়েন। মালিক ওই বিপদটাকে আপনার উপরে না নিয়া ওখানে এই যে সদকা করছিলেন, এই সদকার পরিমাণটাই আল্লাহ রব্বুল আলামিন আপদ বিপদটাকে উদ্ধার করিয়া দিব। সুবহানাল্লাহ। বুঝলেন তো দান সদকার পরিমাণটা কেমন? আপনার যখন বিপদ আসতেছে, দেখতেছেন অভাব ছাড়তেছেই না, টাকা পয়সা নাই, একবারে আপনার পকেটে আছে কি 2 টাকা, ওখান থেকে 1 টাকা আপনি বাংতি করবেন করে, আল্লাহ আমার উপরে যে বিপদ চলছে তুমি মালিক ভালো জানো, তবে এই দিলাম আল্লাহ, তবে আমার উপরে যে বিপদ চলছে আল্লাহ এই সদকা পরিমাণ বিসমিল্লাহির রহমানির রহিম এই বলিয়া ডান হাত দিয়া দিবেন, মসজিদে হোক আর যে কোনো জায়গায় হোক, তবে জায়গা মতো দিবেন ওখানে। তবে টাকাটা সিরা পাড়া জুলা যা আছে আর কি, এই টাকাটা চলতো না, অন কি কইরাম এটা মসজিদও দিয়া দিই। আপনার এইটা কইছে যে অনেক লাগিয়া আল্লাহর দরবারে কুরবানি করে তো ভালো 2 টাকা দেস না, এটা সিরা, এটা বাজারও চলতো না, এ মসজিদ হয়ে দেয়। আল্লাহ কি কইব? এইটা দৈরা বইয়া রয়েছে, তাই না? এটা চলতো না, তখন কি করবো? মসজিদে দিয়া দেয় আল্লাহর হস্তে। হায় হায়, বিবেক কই গেল গা? যা লুলা পাড়া যে স্মার্ট ফুলাবান যত আছে সব কলেজে, আর ল্যাংরা লুলা আতু যত আছে সব মাদ্রাসা ভর্তি করে, তার মানে এটা আল্লাহর হস্তে। আর যদি স্মার্ট হইয়া যায় তারে কলেজও ভর্তি করাইয়া দেয়। এই হলো সমস্ত উল্টা যুগ, সমস্ত উল্টা যুগ। আপনি যা ভালো আছে সব দিব হারামের দিকে, আর দেখা রাফাসি এটা চলতো না, এটা আল্লাহর হস্তে দিয়া দে। হায় হায়,
আপনারে আল্লাহ সঠিক জবাব দিব, অপেক্ষা করেন। হয়তো বা আপনি বুঝতে পারতেছেন না কি হয়েছে আপনার। আল্লাহ সঠিক জবাব দানকারী আমার রহমান রহিম। আল্লাহ বলে আসো, ঠিক সময় মতো আমি আল্লাহ ধরবো, তোমাকে জবাব দিব। এটা চলতো না, বেচলা আল্লাহর কাছে দিয়ে দিছ, মানে এটা কি করবো এখন, আর কোথায় ফালাইবো, ফালাই দিলেই তো একবারে বেজাগায় চলে গেল, আল্লাহর হস্তেই দিয়ে দিই। তার মানে এটার সওয়াব আপনি পাইবেন না। আল্লাহ মানুষের মতো না তো, আল্লাহ মানুষের বিবেক নিয়ে ঘুরে না। আল্লাহ আল্লাহ রহমানের রহিম। আপনার সমস্ত বুদ্ধির চাইতে আল্লাহর বুদ্ধি আরো 3 গুণ বেশি। আপনি যা ভাবছেন তা না, আল্লাহ যা ভাবে। রহমানের রহিম বান্দার ব্রেন আল্লাহ নিজ হাতে বানাইয়া দিছে, তার মানে মহান মালিক আরো বেশি জানে। আপনার যে যার তার বানাইয়া দিছে, আপনার ব্রেইনের চাইতে মালিকের ব্রেইন আরো বেশি। এটা আপনি ভাববেন না যে আপনার দান সদকা মনে হয় এটা চিরামারা কি কইরা আমার দিয়ে দেয় আল্লাহর রাস্তে, আল্লাহ কবুল করলে বলবো আর কি। সাবধান, আপনার ব্রেইনের মতো আমার ব্রেইনের মতো মালিকের ব্রেইন নয়। মালিক ওই যিনি আল্লাহুস সামাদ বেনিয়াজ লা শারীকা লা। উনার কৌশলটা বড় কৌশল। উনার কৌশল দুনিয়ার কোনো মাখলুক ধরতে পারবে না। কৌশল মতো মালিক জবাব দিবে। এই কারণে মসজিদে দিলে ফার্স্টিয়া ভালো টাকাটা খুঁজে আনবেন। দেখবেন যে নোট কোনটা ভালো দিবেন, তো পয়সা দেন, পয়সা ঠিক আছে। নোট যেটা চলবো না এটা দিয়েন না, যেটা নতুন আছে কোজা এটারে আল্লাহর হস্তে কুরবানি দিবেন। হ্যাঁ, এটা কবুল হইব, কারণ এটা মসজিদের কাজে। কখন কইবেন নতুন আর পুরান কি আল্লাহ চাইবো? চাইব, কারণ এটা চলতো না। আপনি দেখছেন যে এটা চলবে না, এটা দিছেন মসজিদে, আল্লাহ দেখতো না? দেখবো নি? আল্লাহ দেখবো। এই কারণে 2 টাকা দেন, তবে ভালো চলার মতো এই মসজিদের কাজে হোক আর যে কোনো জায়গায়, শুধু মসজিদ না, যে কোনো জায়গায় দান করেন ভালো চেয়ে, যেটা চলবে, যেটা আপনার প্রিয়, সেটা আল্লাহর নামে কুরবানি করবেন। এটাই হলো সুন্নাত। আর এটাই হইল খলিলি সুন্নাত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দের, যে দুনিয়ার কোনো মাখলুককে পছন্দ করে না, করছে কারে? ইসমাইলকে। কারে? ইসমাইলকে। তোমার প্রিয় সন্তান, যেটা কলিজার টুকরা, যেটা ছাড়া তুমি বাঁচো না, তাকে দেও আমার ওয়াস্তে। ইব্রাহিম নবী কি ফাঁস করে নাই পরীক্ষায়? করছে। ইসমাইলের গলায় ছুরি চালাইছিল না? চালাইছে। এটা কুরবানির আলোচনায়। কিন্তু প্রিয় জিনিস, যেটা আপনার প্রিয়, যেটাকে আপনার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, সেটা আল্লাহর ওয়াস্তে কুরবানি দিবেন। হ্যাঁ, এটাই নিয়ম। আপনার যেটা পছন্দ হয় না, ভালো লাগতেছে না, এটা চলতোই না, দিয়া দে আল্লাহর ওয়াস্তে। সাবধান, আল্লাহ সব বুঝে। আল্লাহ মানুষের চাইতে ভালো বুঝে, কারণ আল্লাহ রহমানুর রহিম। এই কারণে আল্লাহর দরবারে দিতে হলে পছন্দনীয় জিনিস আল্লাহর ওয়াস্তে কুরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যারা নামাজি আসবে তাদেরকে নিয়ে টিটকারা মস্কারা করবেন না। একটা ব্যক্তি নামাজে আইতেছে, টুপি মাথায় দিয়ে আসতেছে, তাকে উৎসাহ দেন, আসো তুমিও চলো, আমরাও যাই, একসাথে আসবেন নামাজে পারলে। মানুষকে নিয়ে অবহেলা করবেন না। একটা মানুষ অবহেলা করতেছেন, আপনার যা আমল আছে তার আমলে আসতেছে, আর এই ব্যক্তির যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহ আপনার নোমায়া আমলে যাইতেছে। তাকে আপনার আপন ভাববেন। যেই ব্যক্তিটা আপনাকে অবহেলা করছে, ওই ব্যক্তিটাকে কলিজার চাইতে মায়া করবেন, কারণ বিধানটা পরকালে দেখবেন বিশাল বড় হয়ে গেছে। যেই ব্যক্তি অবহেলা করছে তাকে আপন ভাবেন, তাকে আপ্যায়ন করেন, আপনার আপন সে আপনাকে আমল দিচ্ছে। আর আমল এমন দামি আমল, যেটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এমন কঠিন মুসিবতের সময় সে করবে হাহুতাশ। যেই ব্যক্তিটা আপনাকে নিয়ে মস্কারা করেছিল, ওই ব্যক্তিটা হাহুতাশ করবে, হাই হাই কি বিপদ ঘটাইলাম, বুঝি নাই রে, বুঝি নাই। তখন বুঝলাম ওই না, মন যা চায় তাই করে নিছি, কিন্তু বুঝি নাই। এখন বুঝলেও কোনো লাভ হবে না। তোমার আমল যা আছে তা দিয়ে দাও, আর এই ব্যক্তির গুনাহ আছে কিছু, এইটা তার বারে দিয়ে দাও। এই হলো মালিকের প্রতিদান। এই কারণে যেই ব্যক্তিগুলো আপনাকে নিয়ে উপহাস করছে, আমল করতেছেন, উপহাস করতে দিন, এটার প্রতিবাদ করবেন না। এটার প্রতিদান মালিক ভালোভাবে রাইখা দিছে। এটার প্রতিদান খুব কঠিন প্রতিদান মালিক দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। একটা ব্যক্তি নামাজে আসলে তাকে উৎসাহ দেন, টিটকারি মস্কারি করবেন না, কাউকে নিয়ে উপহাস করবেন না। উপহাসের পাত্র মানুষ নয়, অন্য কোনো মাখলুক। মানুষকে নিয়ে মানুষ কোনোদিন উপহাস করতে পারে না। মানুষ, যেই মানুষটা আল্লাহ আপনাকে পাঠাইছে, আমাকেও পাঠাইছে, এই মানুষই আপনি। আপনার যা আছে আমার ব্রেনে তাওই আছে, তবে আকল বুদ্ধি সমজ সবার এক না। হইতে পারে আপনার যে 2টা হাত, ওই 2টা হাত আমারও আছে। মানে আপনার যে 2টা চক্ষু, সেই 2টা চক্ষু আমারই আছে। তার মানে আমার কি নাই? আপনাকে কি নিয়ে মস্কারা করতে হবে?
তার মানে হইল একটা মানুষ করতে পারে, তবে তার প্রতিদানটা মালিক ভালো দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমলদারের দিকে আল্লাহ আমাদেরকে ঝুঁকার তৌফিক টুকুন দান করুন, পড়ি আমিন।